নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একেবারে কিছু নার্সারির যে গোপন টিপস, সেই গোপন টিপস কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। না, এই যে চন্দ্রমল্লিকা গাছ যেটা দেখতে পাচ্ছেন, না এই চন্দ্রমল্লিকা গাছের যে কুড়ি, না এই কুড়ি কী করে আমরা একসঙ্গে সমস্ত কুড়ি কী করে আমরা ফোটাবো, অর্থাৎ সমস্ত কুড়ি একসঙ্গে ফুটে কিভাবে এই ফুল এই কুড়ি থেকে আমরা ফুলে পরিণত করব, তার জন্য কিছু গোপন টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর প্রায় 30 থেকে 35 দিন পর্যন্ত কিন্তু এই ফুল একই রকম থাকে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সেই জন্য সবথেকে বেশি পরিমাণ ফুল আমরা এই গাছের থেকেই পেয়ে থাকি এবং এই ফুলও কিন্তু অনেক দিন আমাদের বাগানকে কিন্তু সুশোভিত করে রাখে। তা এই সমস্ত ফুল যদি আমাদেরকে একসঙ্গে ফোটাতে হয়, তাহলে যে কাজটি আমাদেরকে সবার আগে করতে হবে, না সেই কাজটি হচ্ছে এই গাছকে কিন্তু সর্বক্ষণ আমাদেরকে সূর্যের আলোর মধ্যে রাখতে হবে। না যেহেতু এই গাছে এখন প্রচুর পরিমাণে কুড়ি আছে, তা সেই জন্য না যখন আমরা এই গাছকে সূর্যের আলোর মধ্যে রাখবো, অর্থাৎ আমাদের ছাদের যে জায়গাটায় মোটামুটি সারাদিন ধরে রোদ পড়ে, তা ঠিক এরকম একটা জায়গাতে কিন্তু আমরা এই গাছকে রাখবো। এবং তার সঙ্গে যে গোপন টিপস যেটা, না সেটা হচ্ছে একই রকমভাবে কিন্তু এই গাছকে আমরা রাখবো না। সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু আমরা পুরো একটা সপ্তাহ অন্তর অন্তর, অর্থাৎ এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু গাছকে আমরা ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবো। অর্থাৎ এই সপ্তাহে যদি গাছ আমার এরকমভাবে থাকে, তাহলে কিন্তু নেক্সট উইকে কিন্তু একেবারে পুরো গাছকে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক এরকমভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা এই গাছকে রাখতে পারি, তাহলে পরেই কিন্তু বন্ধুরা আমাদের গাছে যে সমস্ত কুড়ি আছে, এই কুড়ি কিন্তু সমস্ত কুড়ি একসঙ্গে বন্ধুরা কিন্তু ফ্লাশ হবে এবং সেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমাদের মধ্যে একটা যে বিষয়, না কুড়ি এলেই কিন্তু তুলনামূলকভাবে আমাদের এই গাছের পরিচর্যার দিকে আমরা কিন্তু একটু ঢিলেমি দিয়ে ফেলি। না বন্ধুরা, এটা কিন্তু একদম ঢিলেমি দেওয়ার সময় নয়। এই সময়ই কিন্তু আমাদের পরিচর্যা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে যদি বলি, তাহলে সেই খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমাদেরকে একেবারে পরিচর্যাগুলো করতে হবে। না এই যে আমার গাছের যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, না এই কুড়ির এই যে গোড়াগুলো দেখুন কতটা ফ্রেশ হয়ে আছে। না এই সময় এই চন্দ্রমল্লিকা গাছের সব থেকে মারাত্মক যে জিনিসটা দেখা যায়, না সেটা হচ্ছে কিন্তু জাপ পোকা। যখনই আপনার একটু মেঘলা মেঘলা ওয়েদার, বা যদি কোনো কারণে আপনার যদি নিম্নচাপ চলে আসে, বা যদি ঘন কুয়াশা আসতে লাগে, ওয়েদারের একটু যদি ওলট পালট হয়, তাহলে পরেই কিন্তু এই জাপ পোকার তীব্র একটা আক্রমণ কিন্তু এই গাছের মধ্যে শুরু হয়ে যায়। এবং দেন এন্ড দেয়ার উইদিন 24 আওয়ার্স যদি একবার আপনার বাগানে এই পোকার আক্রমণ শুরু হয়, তাহলে কিন্তু একেবারে রীতিমতো একেবারে 24 ঘন্টার মধ্যে পুরো একেবারে বাগান কিন্তু আপনার ছেয়ে যাবে। তা সেই জন্য এদের এত র্যাপিড এদের গ্রোথ, তো সেই জন্য এই র্যাপিড গ্রোথটাকে আটকানোর জন্য কিন্তু আমাদেরকে নিয়ম করে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাদের বাগানের মধ্যে আমাদের পেস্টিসাইডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। না যেহেতু এখন কুড়ি এখনও ফাটেনি, অল্প 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 এই যে রং দেখা যাচ্ছে, তা সেই জন্য কিন্তু এই বাগানের আমাদের কুড়িকে সুরক্ষিত রাখতে গেলে কিন্তু যে কোনো ধরনের একটা পেস্টিসাইড, বিশেষ করে কাকা, এটা কিন্তু উইকলি আমাদের অতি অবশ্যই এখন থেকেই আমরা আগে থেকে যে স্প্রে করে আসছি, সেই স্প্রেটা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এবং ঠিক যখন আস্তে আস্তে কুড়ি ফেটে যদি এরকম যতদিন না এরকম ফুলে পরিণত হয়, ততদিন পর্যন্ত কিন্তু এই স্প্রে আমাদেরকে চালিয়ে যেতে হবে। বিশেষ করে এই যেটা বললাম, এই জাপ পোকাকে আটকানোর জন্য কিন্তু এটা আমাদের এখনও পর্যন্ত কিন্তু চালু রাখতে হবে। আচ্ছা, যেহেতু এখন আস্তে 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 এবার কুড়ি ফেটে রং আসতে লাগছে, তা সেই জন্য এই মুহূর্তে কিন্তু এই গাছগুলিকে বিশেষ করে এখনও দেখুন কিছু কিছু কুড়ি কিন্তু ছোটো ছোটো আছে এবং কিছু কুড়িতে আস্তে আস্তে রং আসতে লেগেছে। তো সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই গাছের ফিডিং কিন্তু চালিয়ে যেতে হবে। তা সেই জন্য আমি এই গাছকে মোটামুটি একটা শেষ ফিডিং আজকে ফিড করাবো। তা সেই ফিডিংটা কী হবে, না সেটাই আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করব। না এই মুহূর্তে দাঁড়িয়ে এই গাছকে কিন্তু আর কোনো রকম কোনো আপনার সর্ষের খোল বা যে কোনো ধরনের আপনার কম্পোস্ট যুক্ত খাবার, এইগুলো বিশেষ করে নাইট্রোজেন জাতীয় কোনো খাবার কিন্তু আর এই গাছকে এখন দেওয়া যাবে না। বিশেষ করে নাইট্রোজেন জাতীয় খাবার বাদ দিয়ে কিন্তু এরপর পটাশ জাতীয় যে খাবার, তা সেই পটাশ এবং ফসফরাস সমৃদ্ধ যে খাবার, তা সেই পটাশ এবং ফসফরাস সমৃদ্ধ খাবার কিন্তু এই গাছকে প্রোভাইড করতে হবে। তা ঠিক সেরকম ধরনের একটা খাবার আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। না সেই খাবারটি হচ্ছে বন্ধুরা দেখুন, এই যে 0-52-34, এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো নাইট্রোজেন নেই। 52 ভাগ এর মধ্যে আছে ফসফরাস এবং 34 ভাগ এর মধ্যে আছে আপনার পটাশ। তো সেই জন্য অধিক মাত্রায়
পটাশ এবং ফসফরাস যেটা গাছের আমার শেকড়কে ভালো রাখবে, এবং পটাশ যেটা এই গাছের ফুল ফোটাতে সাহায্য করবে, ফুলের যে রং তা সেই রং আনতে সাহায্য করবে, এবং ওভারঅল গাছের যে সৌন্দর্য এই সৌন্দর্যটাকে কিন্তু বজায় রাখবে। তো যেহেতু এটি একটা কেমিক্যাল খাবার এবং আমি আমার এই দুটি গাছকে এই খাবার আজকে ফিট করাবো, সেই জন্য খুবই অল্প পরিমাণ খাবার আমি নেব না, কেবলমাত্র মোটামুটি প্রায় 2 গ্রাম মতো খাবার নিয়ে এই খাবার কিন্তু 1 লিটার প্রায় যে আমার 1 মগ জল আছে, তাই জলের মধ্যে মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, এবং এই খাবারটি কিন্তু আমি এই গাছকে আজকে ফিট করাবো। এবং এটাই হবে কিন্তু বন্ধুরা এই ফুল ফোটার আগে আমার এই যে দুটি গাছ না, এই দুটি গাছের কিন্তু শেষ ফিডিং। আর এই ফিডিং করানোর আগে আমি আরেকটা বিষয় আপনাদের বলি না, এই মুহূর্তে কিন্তু এই গাছে কোনো রকম কোনো জলের ঘাটতি কিন্তু রাখা যাবে না। সেই জন্য দেখুন আমি এই দুটো গাছের নিচেই কিন্তু এরকমভাবে এক একটা করে আরও কিন্তু প্লেট দিয়ে দিয়েছি, যাতে এই গাছের নিচের অংশটা সবসময় কিন্তু একটা ময়েস্ট কন্ডিশনে থাকে। কারণ কোনো অবস্থাতেই যদি গাছে এই সময় জলের কোনো ঘাটতি তৈরি হয়, তাহলে কিন্তু সরাসরি এই ফুলের উপর ইফেক্ট আসতে পারে। তো সেই জন্য যাতে কোনো অবস্থাতেই এই গাছে এই মুহূর্তে জলের কোনো ঘাটতি তৈরি না হয়, সেই জন্য কিন্তু আমি এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করছি। যদি এটা ভালো লাগে, আপনারাও কিন্তু আপনাদের গাছের সঙ্গে ঠিক এইরকমভাবে কিন্তু এরকম প্লেট আপনারাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যে খাবার আপনাদের দেখালাম সেই খাবার এবার আমি সরাসরি আমার এই গাছ দুটোকে আমি দিয়ে দিলাম। তাই আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।